এইচএসসি পরীক্ষা নিয়ে প্রায় 33টা নির্দেশনা তোমাদের জন্য প্রকাশ করেছে, কিন্তু 33টা তোমাদের জন্য এক্স্যাক্টলি না, তোমাদের জন্য বিশেষ কিছু নির্দেশনা। সর্বোচ্চ 33টার মধ্যে 10টা হইতে পারে, 12টা হইতে পারে, বাকিগুলো সব কলেজের পরীক্ষা কেন্দ্রের। তোমাদের এই পরীক্ষাটা শুরু হচ্ছে আগামী 26 জুন। পরীক্ষা নিয়ে অনেক ধরনের ক্যালকুলেশন এখনও বাকি রয়েছে। দোয়া করি সুন্দর মতো পরীক্ষা হোক, কোনো প্রকার ঝড় বন্যা রাজনৈতিক পরিস্থিতি খারাপ না হোক। এবার কথা বলি নির্দেশনাগুলো কী কী, চলো আমরা সেগুলো একটা একটা করে দেখি, তোমাদের সাথে এক্সপ্লেন করে আলোচনা করি। আমার মনে হয় তোমাদের সবার উচিত এই নির্দেশনাগুলো সম্পর্কে জানা, কারণ দেখো তোমরা যদি নতুন সরকার, তারা এরকম নির্দেশনা এর আগে কখনো দেয়নি, যেহেতু তারা দিয়েছে তোমাদের জানা দরকার। তোমাদের কোনটা কখন কাজে লেগে যায় বলা যায় না। চলো আমরা একটা একটা করে বিষয় এক্সপ্লেন করে, যেগুলো তোমাদের দরকার না আমি সেখানে বেশি সময় নষ্ট করব না। 1 নম্বরটা তোমাদের হচ্ছে যে শর্ট সিলেবাসের উপর প্রশ্ন তৈরি করা হয়েছে, সেটা বলেছে, যেটা পুনর্বিন্যস্ত সিলেবাস। সো সবাই নিশ্চয়ই জানো, যারা কিনা ফেল করেছিল, যারা কিনা মানোন্নয়নের পরীক্ষা দিচ্ছ, সবারই একই প্রশ্ন হবে। সো এমন আবার আলাদা কোনো প্রশ্ন হবে না, এটা তারা বলেছে। 2 নম্বর পয়েন্টে বলেছে পরীক্ষা শুরু সকাল 10টা এবং বিকাল 2টায়, মানে পরীক্ষা কিন্তু 2 শিফটে হবে। মানবিক বিভাগের কয়েকটা সাবজেক্টে পরীক্ষা বিকালে হবে। আরও বেশ কয়েকটা সাবজেক্ট যদি আমরা দেখি, এখানে এই যে দেখতে পাচ্ছ তোমার পরিসংখ্যান, তারপর রয়েছে গার্হস্থ্য, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, এগুলো কিন্তু বিকেলে পরীক্ষা হবে, বাকিগুলো সবই সকালে হবে। 3 নম্বর পয়েন্টে বলেছে পরীক্ষা শুরুর কমপক্ষে 3 দিন পূর্বে প্রশ্নপত্র নিয়ে তারা এখানে কথা বলেছে। প্রশ্নপত্র অবশ্যই ট্রেজারিতে রাখা হয়। ট্রেজারি বুঝো তোমরা? এইচএসসি 2025-এর জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো। মাত্র 450 টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে। যারা ইংরেজিতে A+ পাইতে চাও কিন্তু সময় কম, অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও, তাদের জন্য বেস্ট কোর্স এইটা। ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে, সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে, প্রায় 30টি ক্লাস, মাত্র 450 টাকা ক্লাসটা এটা। এবং এটা তোমাদের নাইট 24-এ তোমরা ইংলিশ বই তো পড়েছো, ইংলিশ A+, সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে। তোমরা যে তাদের নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো। আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো, যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাইলে কোর্সটা কিনতে পারবা। মূলত প্রশ্নপত্র একটা নিরাপদ জায়গায় রাখা হয়, প্রত্যেকটা থানার ট্রেজারি ট্যাঙ্ক থাকে, সেখানে প্রশ্ন এবং পরীক্ষার যাবতীয় যা যা খুবই সিকিউর রাখা দরকার সেগুলো রাখা হয়। 4 নম্বর পয়েন্টে বলেছে প্রশ্নের 2 সেট সৃজনশীল সিকিউ এবং এমসিকিউ থাকবে, মানে তোমাদের কিন্তু প্রশ্নের সেট আসবে, মানে একটা প্রশ্ন আসতেছে একটা প্রশ্নের পরীক্ষা নেবে তা কিন্তু না। প্রশ্নের নকল রোধে তারা 2 সেট প্রশ্ন পাঠাবে, সৃজনশীল পাঠাবে 2টা, বহু নির্বাচনী পাঠাবে 2টা, এবং সেটা তারা সিকিউরিটি খামে রাখার কথা বলেছে। এবং প্রশ্নপত্র প্যাকেটে যাচাইয়ের দিন মূলত তোমাদেরকে একটা সেট কোড তারা SMS করে পাঠাবে পরীক্ষা কেন্দ্রকে, যে ওই কোডের উপরে পরীক্ষা নেবেন, ওই সেটের উপরে পরীক্ষা নেবেন। তো 2টা সেট বলছে ক সেটের উপরে পরীক্ষা নেবেন, তো তোমাদের সবার ওই বোর্ডের সবারই ক সেটে পরীক্ষা হবে। তো প্রত্যেকটা বোর্ডের কাছে কিন্তু এরকমের 2টা করে সেট যাবে, কথা বুঝছো? কোনো অবস্থাতেই উপজেলা সদরে বাইরে প্রশ্ন ট্যাঙ্ক রাখা যাবে না। ওকে, ট্রেজারি হতে পরীক্ষার দিনগুলোতে ট্রেজারি অফিসের নিকটতে ওই দিন সিকিউরিটি অফ কাম সিকিউ এমসিকিউ খুলে, এগুলো মূলত হচ্ছে তোমাদের এই নির্দেশনাগুলো হচ্ছে তোমাদের 6, 7, 8, এগুলো হচ্ছে প্রশ্ন ফাঁস রোধে নিয়েছে তারা। এরপর হচ্ছে পরীক্ষার দিন সকালে SMS ব্যবহার নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, SMS ব্যবহার নিয়ে একটা কথা মনে পড়লো, তোমরা কিন্তু পরীক্ষায় অনলি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, আর কলম পেন্সিল সামথিং কোনো ইলেকট্রনিক ডিভাইস যেগুলো ইলেকট্রনিক মাধ্যমে চলে, মোবাইল ফোন, ঘড়ি, সামথিং ইয়ারপডস যা আছে সব কিছু কিন্তু না ব্যবহার করতে পারবা না। পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্র রেজিস্ট্রেশনকারী উল্লেখিত বিষয়ে পরীক্ষা দিতে হবে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখন অনেকে বলতে পারবে এটা নর্মাল ব্যাপার। নর্মাল ব্যাপার হলো অনেকেই ভুলভাল প্রবেশপত্র পেয়েছো। দেখো তুমি তোমার প্রবেশপত্র লক্ষ্য করে দেখবা যে তোমার 4 সাবজেক্ট এলোমেলো হইতে পারে। সেক্ষেত্রে এই রকমের হইলে কিন্তু কিছু করার থাকবে না, তাড়াতাড়ি সংশোধনের জন্য কলেজের কাছে যাবে, কলেজ সংশোধন করে দিবে বোর্ডে গিয়ে। আর যদি একবার পরীক্ষা শুরু হয়ে যায় তাহলে কিন্তু আর সংশোধন করতে পারবে না, এডমিটে যে বিষয় আসবে সেটাই পরীক্ষা দিতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না, ওই যে আমি যে পয়েন্টের কথা বললাম। এবং শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তার ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবে, বাট এই নিয়ম মানে প্রচুর শিক্ষকরা, একটা সিরিয়াস কথা, কেউ মানেই না। সব শিক্ষকরা তাদের টাচ ফোন নিয়ে যায়, ঠিক আছে, গিয়ে সেলফি তোলে, ঠিক আছে, কত আকাম করে দেখলাম জীবনে। প্রতি 20 জন পরীক্ষার্থীর জন্য একজন পরিদর্শকের কথা বলেছে। এইটা অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে তোমাদের জন্য কিন্তু খুব বেশি অ্যাডভান্টেজ তারা দিবে না। এবং বুঝতে পারছো যে 20 জন শিক্ষার্থীর জন্য একজন, ওভারঅল একটা কক্ষে 2 থেকে 3 জন শিক্ষক পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকবে। এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার আসন গ্রহণ করতে হবে। বুঝেছো নিশ্চয়ই যে 3 ফুট, আসলে 3 ফুট কি সম্ভব? আমার মনে হয় সম্ভব হবে।
কেননা অনেক ছোটো ছোটো বেঞ্চ আছে, বাট নর্মালি হচ্ছে এক বেঞ্চের দুইজনই বসবে, তিনজন বসার সুযোগ নাই। পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে পরীক্ষাকে আসন গ্রহণ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সময়ের পর কোনো পরীক্ষার্থী আসলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতায় রোল নং, তথ্য, অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিবে। পরীক্ষা শেষে বোর্ডের রেজিস্টার খাতাটি জমা দিতে হবে। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাকে পরীক্ষা শুরু 9:30-এ প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরু 10টায়, 9:30-এ ঢুকতে হবে। তুমি যদি 9:30-এর পরে ঢুকো তাহলে তুমি কেন দেরি করেছো সে কারণ এবং বিশেষ বিবেচনায় তোমার খাতার তোমার রোল নাম্বার এভরিথিং তারা তথ্যগুলো রাখবে এবং সেটা আবার বোর্ডেও পাঠাইতে হবে। কেন এমনটা? কারণ অনেকেই দেখা যায় যে প্রশ্ন ফাঁস করে আসে, প্রশ্ন ফাঁসের সাথে অনেকে জড়িত হয়। তোমরা অনেকে লেট করতে পারো, ঘাবড়ানো কোনো কিছু না, এক্ষেত্রে তাদের সাথে তথ্যগুলো দিয়ে তুমি পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবা। পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবক অন্য কেউ যাতে জটিলতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে হ্যান্ড মাইক ব্যবহার করতে হবে, সম্ভব হলে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। তো তোমার অভিভাবকদের জন্য নির্দেশনা, পরীক্ষা কেন্দ্রের বাইরে কাছাকাছি জন্য তারা ভিড় না করে। 16 নম্বর নির্দেশনা হচ্ছে বোর্ড থেকে সর্বাধিক নকল প্রতিরোধে পোস্টার পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পথে দৃশ্যমান স্থানে লাগাতে হবে। এবার আবার নতুন, এটা আগে ছিল না, তোমাদের জন্য এইরকম যে একটা পোস্টার তোমরা পাবা নকল প্রতিরোধে। ভারপ্রাপ্ত কর্মকর্তা কেন্দ্রে আওতাভুক্ত কলেজের প্রবেশপত্র, ঢাকা শিক্ষা বোর্ড এবং অন্যান্য আছে, এইগুলো এটা বাদ দেয়। 18 নম্বর বলছে পরীক্ষার প্রয়োজনীয় দ্রব্যাদি ঢাকা শিক্ষা বোর্ড, ওকে এটা বাদ দিলাম। বোর্ড থেকে উত্তরপত্র ওএমআর শিট সংগ্রহের পর তা যাচাই করে ত্রুটিপূর্ণ ব্যবহারে অনুপযোগী উত্তরপত্র এবং ওএমআর শিট পৃথক করে পরবর্তীতে বোর্ডে ফেরত দিতে হবে। ওএমআর শিট কীভাবে পূরণ করবে তা নিয়ে অলরেডি ভিডিও একটা করা আছে, যারা দেখো না দেখে নিও, সামনে আরও ভিডিও পাবো ওএমআর শিট পূরণ করা নিয়ে। আমার কথা হচ্ছে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে তোমরা দেখবা। তোমার যদি কোনো ওএমআরের ত্রুটি হয় সেটা কিন্তু আলাদাভাবে পাঠানো হবে এবং সেটার বিরুদ্ধে দেখা যায় সেটা তারা অনেক সময় সেটা নিয়ে আলোচনা করবে। যদি সেটা যোগ্য হয় বা দেখা যায় যে অনেক ছিঁড়ে গেছে, অনেক সময় দেখা যায় ভুলভাল ওএমআর শিট দাগাদাগি করে একদম নষ্ট করে ফেলছো, তখন সেটা তারা সেভাবে মূল্যায়ন করবে অথবা তার বিকল্প মূল্যায়নে তারা দিকে যাবে। প্রতিটি ব্যবহৃত খাতা ওএমআর শিট বিচ্ছিন্ন করে বোর্ডে পাঠাতে হবে। তোমরা নিশ্চয়ই জানো এসএসসিতে করেছো, বোর্ড ওএমআর শিটটা বিচ্ছিন্ন করতে হবে তোমাকে। পরীক্ষার দিন প্রশ্নপত্র গ্রহণ, পরিবহন এবং এখানে তোমাদেরকে একজন কর্মকর্তার কথা বলেছে, বাদ দিয়ে এটা ব্যাপার। 23 নম্বর বলেছে পরীক্ষার্থী হাজিরা শিটে উপস্থিত স্বাক্ষর নিতে হবে। পয়েন্ট এইটা, হাজিরা শিটে তোমাদেরকে স্বাক্ষর দিতে হবে। মনে রাখবা স্বাক্ষরটা তুমি সুন্দর করে দিবা, তোমার নাম এবং তোমার তারিখ লিখে দিতে হবে এবং তার সাথে তোমার প্রত্যেকটা সৃজনশীল এবং বহু নির্বাচনের যে একটা নাম্বার রয়েছে ওই নাম্বারটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। নির্দিষ্ট তারিখের সময়সূচি মোতাবেক পরীক্ষা নিতে হবে। পরীক্ষা উত্তরপত্রে বোর্ডের পরীক্ষার স্বাক্ষর, আচ্ছা বাদ দিলাম। পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র পরিবহন কাজে পুলিশ বাদ দিলাম, ওকে পুলিশ থাকবে তো স্বাভাবিক। সিলেবাস অনুযায়ী 50টি করে উত্তরপত্র, এখানে মূলত তোমাদেরকে 50টা করে বান্ডিল হবে সেটা তারা বলেছে। তারপর বলছে উত্তরপত্র প্যাকেটের গায়ে কোনো চিহ্ন বা অতিরিক্ত কিছু লেখা থাকলে তার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবে, অর্থাৎ কোনো জন অতিরিক্ত কোনো চিহ্ন লেখা না থাকে। প্রতিটি বিষয়ের উত্তরপত্রের জন্য ভিন্ন ভিন্ন প্যাকেট করতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার জন্য আলাদা ভার্সন করতে হবে। ওকে। পরীক্ষার্থী প্রবেশপত্রে কোনো ত্রুটি থাকলে তা অবশ্যই প্রবেশপত্র গ্রহণের 4 কর্মদিবসের মধ্যে বোর্ডে জানাতে হবে। পরীক্ষা চলে, আমি ওই যে বলেছিলাম এর আগে প্রবেশপত্রের কাহিনীটা, সেটা কিন্তু তারা বলে দিয়েছে যে 4 কর্মদিবস, বাট তুমি চেষ্টা করবা যে তুমি এতে পারপর তুমি একবার দেখার জন্য। এটা তো কলেজ একবার দেখবে, তারপর তুমি একবার দেখে নিবা। পরীক্ষা চলাকালীন কেন্দ্র বা ভেন্যু কেন্দ্রের ক্লাস শুধুমাত্র পরীক্ষা দিন বন্ধ থাকবে, অন্যান্য দিন নিয়মিত ক্লাস হবে। এমসিকিউ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে সিকিউ পরীক্ষা দিতে হবে। কোনো ক্রমে এমসিকিউ শিট ফেরত নেওয়ার পরে সিকিউ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করা যাবে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। পরীক্ষা হলে শুধুমাত্র অ্যানালগ কাটালগ ঘড়ি ব্যবহার করা যাবে। ইম্পর্টেন্ট ইনফরমেশন, শুধুমাত্র ঘড়ি, নর্মাল ঘড়ি যেগুলো রয়েছে, কোনো ডিজিটাল ওয়াচ ব্যবহার করতে পারবে না এবং অনেকে দেখা যায় যে ডিজিটাল স্ক্রিন প্রেজেন্ট করে ঘড়ি আছে সেগুলো ইউজ করতে পারবে না, শুধুমাত্র কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করতে পারবা। এসএসসি পরীক্ষা বর্ষাকাল অনুষ্ঠিত হবে বিদায় বর্ষা সময় কেন্দ্রের কক্ষে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে কক্ষ অন্ধকার হয়ে যায়, তাই অন্ধকারে নির্বাচনী বিদ্যুতের জন্য স্থানীয় বিদ্যুৎ অফিসারকে পত্র দিয়ে রাখতে হবে। এটা খুব একটা গুড একটা পয়েন্ট, এই পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট, যে অনেক সময় দেখা যায় যে অন্ধকারের মধ্যে পোলাপান পরীক্ষা দেয়, এটা যেন না হয় সে ব্যাপারে তারা নির্দেশনা দিয়েছে। আর সেটা অতটা গুরুত্বপূর্ণ না। ওভারঅল এখানে তোমাদের জন্য কিছু পয়েন্ট রয়েছিল যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, বাকিগুলো পরীক্ষা কেন্দ্রের জন্য, শিক্ষকদের জন্য। তোমরা এখন সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করো, ইনশাল্লাহ তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল, ভালোভাবে পরীক্ষা দিও। আজকের মতো এখানে বিদায় দিচ্ছি, সকলে অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।